হ্যালো বন্ধুরা, আমি আবার চলে এসেছি। আপনাদের বলেছিলাম যে ধোকার বড়া ভাজা দেখাবো। এই যে ছোট্ট ছোট্ট টুকরো আরও ছোটো করে নিয়েছিলাম, করে এই যে আমি ভুলে গেছিলাম আর কি অন করতে। তেল গরম করে একটা একটা করে বড়া দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, নিয়ে ভেজে নিচ্ছি। এটা মানে গ্রেভি করে আপনারা তরকারিও করে খেতে পারেন, তাতেও ভালো লাগে, যেটাকে ধোকার ডালনা বলে। কিন্তু আমার আবার এই বড়াটা বেশি ভালো লাগে। আমার বরের, আমরা সবাই আর কি বড়াটা বেশি ভালো খাই। তো এই যে তো আপনাদেরকে বলেছিলাম আমি শেয়ার করব যে বড়া ভেজে আজকে করেছি। আমার ভাতও হয়ে গেছে, ভাত এখন উপর দিয়েছি। সুন্দর করে লাল লাল করে বড়াগুলো ভেজে নেব। ভয় লাগে দিতে তেলের মধ্যে, হাতে তেল চিটকায় বলে, তো আমি এখন অতটা শোরগোল হয়ে উঠতে পারিনি। এরকম সাইডে করে করে দিয়ে দিচ্ছি বড়াগুলো। কত সুন্দর শক্ত শক্ত পেস্ট হয়েছে দেখুন, একটু ছেড়ে যাচ্ছে না। হ্যাঁ ছাড়ছে, মানে দুটো একটু একটু আধটা ছাড়ছে, যেহেতু এর মধ্যে তার বেসন বা চালের গুঁড়ো কিছু পড়েনি। জাস্ট এটা ডালের ওপরের যে ডালের যে পেস্টটা আনি, এটা সরিয়ে সরিয়ে একটু জায়গা বের করে নিচ্ছি, ওটার মধ্যে দেব। আর যেগুলো রয়েছে যতটা, সেটা হয়ে যাবে একবারেই। যেহেতু এই 100 গ্রামের একটা তো এই ফ্রাইং প্যানের মধ্যে একবারেই হয়ে যায়। আমি যদি একটু বড় বড় করতাম, একটু বা একটু ঠিক মানে চওড়া চওড়া করতাম, মানে একটু মোটা টাইপের, তাহলে আরও কম জায়গা লাগতো। কিন্তু একটু পাতলা পাতলা কেন করি, যাতে বড়াটা ভালো লাগে, একটু ক্রিস্পি টাইপের হয়। দেখুন আশা করি হয়ে যাবে। এর মধ্যেই একটু সরিয়ে 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 গুছিয়ে দিতে পারলে হয়ে যায়। হয়ে গেছে দেখুন। এবার এটাকে দুই দিক লাল করে ভেজে নেব। দুদিক লাল করে ভেজে নিলেই আমার ধোকার বড়া রেডি। এবার উল্টে দেখবো এক সাইড লাল হয়েছে কিনা। হ্যাঁ, কয়েকটা কয়েকটা হয়ে গেছে। ইন্ডাকশানে করি তো তো চারিদিকটা হয় না, বুঝে বুঝে করতে হয়। একটু হয়ে গেছে, এটা উল্টে দেবো, উল্টে দিয়ে আবার লাল করে ভাজবো। এই যে দেখুন, আপনাদের তখন বললাম না ইন্ডাকশানে ভাজি বলে কিছু কিছুটা আগে হয়ে যায়, কিছু কিছু একটু সময় লাগে। এই বড়াটা যেমন ভাজা হয়ে গেছে, এটাকে আমি তুলে নেব। এটা হয়ে গেছে, এটাকেও তুলে